অনেকে আছে যারা প্যাকসেট অ্যাপটি সম্পর্কে একেবারেই জানে না। আবার অনেকে আছে যারা এই অ্যাপটি ব্যবহার করার মাধ্যমে একটা মেসেঞ্জারের নাই সেটিং হিস্টোরি ক্রিয়েট করে আর সেখান থেকে স্ক্রিনশট অথবা ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করি। আবার অনেকেই আছে যারা স্পেসিফিক প্যান্টসের ছবি দিয়ে একটা প্রোফাইল তৈরি করে সেখান থেকে প্যাক সেটিং হিস্টোরি ক্রিয়েট করে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে ফেসবুকের স্টোরিতে পোস্ট করি। মূলত প্যাক অ্যাপটি দিয়ে আপনি আপনার নিজের মতো করে একটা প্রোফাইল তৈরি করে সেখান থেকে মেসেঞ্জারের মতো করে সেট করে আর সেটি ভিডিও অথবা স্ক্রিনশট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। আমি হয়তো আপনাকে এই অ্যাপটি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দিতে পারিনি, বাট এই ভিডিওটা যদি আপনি কন্টিনিউ দেখতে থাকেন তাহলে সারপ্রাইজ পাওয়ার মতো কিছু দেখতে পাবেন। আমি প্রথমবার যখন এই অ্যাপটি ইনস্টল করি তখন আমি নিজেও অবাক হয়ে গেছিলাম এই অ্যাপটির কাজ দেখে। ওকে, আমরা মূল ভিডিওটা শুরু করি। প্যাকসেট অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটি ওপেন করলে ঠিক ড্যাশবোর্ডে এরকম একটা ইন্টারফেস থাকবে। এখান থেকে আমরা এই আইকনে টাচ করব, দেন উপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট সেট নামে একটা অপশন রয়েছে, এখানে টাচ করব। তারপর এখান থেকে আপনি যার সাথে সেট করবেন তার নামটি এখানে লিখতে হবে। নাম লিখে শেষে এখান থেকে সেভ করব। দেখতে পাচ্ছেন অলরেডি একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। তো আপনি যার সাথে সেট করবেন তার রিয়েল প্রোফাইলের নাই এই প্রোফাইলটি আপনাকে সাজিয়ে নিতে হবে। প্রথমে আমরা প্রোফাইলে একটা ছবি সেট করে নেব, এই জন্য এই আইকনে টাচ করব। দেন এখান থেকে সেট প্রোফাইল পিকচার, দেখতে পাচ্ছেন আমার ছবিটি খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে। নাও আমি যদি এই প্রোফাইলে এখন একটা সেটিং হিস্টোরি ক্রিয়েট করি, তো আমি প্রথমে লিখছি হাই। এখন এই এসএমএসটিকে আমি সেন্ড করব না রিসিভে রাখবো সেটা আমাকে ডিসাইড করতে হবে। তো আমি প্রথমত এটা সেন্ড করে দিচ্ছি। তারপর আমি আরও একটা এসএমএস লিখলাম এবং এটাকে আমি রিসিভে রাখবো। আর এইভাবেই আপনি আপনার পছন্দের এসএমএসগুলো সেন্ড এবং রিসিভ করার মাধ্যমে একটা সেটিং হিস্টোরি ক্রিয়েট করতে পারবেন। তারপর এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে আর সেটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আপনার বন্ধুদেরকে চমকে দিতে পারবেন। এছাড়াও এই অ্যাপসে আরও বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। ডার্ক থিমস সহ নিত্য নতুন সবগুলো ফিচার পেয়ে যাবেন এই অ্যাপসে, এবং এখান থেকে সেটিং হিস্টোরি ক্রিয়েট করে স্ক্রিনশট করলে এটি হুবহু মেসেঞ্জারের মতোই দেখাবে। এই হলো প্যাকসেট অ্যাপটির বেসিক ব্যবহার। মূলত এই সমস্ত কাজেই এই প্যাকসেট নামের অ্যাপটি ব্যবহার করা হয়। আই হোপ এই অ্যাপটি ব্যবহার করবেন কিভাবে তা নিয়ে আমি আপনাদেরকে একটা ছোট্ট টিউটোরিয়াল দিতে পেরেছি। আর এই ধরনের হেল্পফুল টিউটোরিয়াল পেতে আমাদের সঙ্গে থাকতে পারেন, এবং চ্যানেলে নতুন হলে পূর্বের ভিডিওগুলো দেখুন। আর ভিডিওগুলো আপনার কাছে যদি কাজের মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন।